প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের প্রাচীনকালের স্থাপত্য শিল্প, প্রাচীন মানুষের জীবনযাপন পদ্ধতি, তাদের সংস্কৃতি, সভ্যতার বিবর্তন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে। এই নিদর্শনগুলোর মধ্যে কিছু নিদর্শন আছে যার পিছনে লুকিয়ে আছে নানা অজানা রহস্য। প্রত্নতাত্ত্বিকরা অনেক গবেষণা করেও এসব রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি। প্রাচীনকালের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে যেটুকু জানা যায় তাতে বিস্মিত না হয়ে পারা যায় না। হ্যাঁ বন্ধুরা, আনসিন ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সেই সকল বিস্ময়কর ও রহস্যজনক কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার 1, আটলান্টিস সিটি। সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়া দ্বীপ শহর আটলান্টিস সিটি। আটলান্টিস সর্বকালের সেরা রহস্যজনক স্থান। 360 খ্রিস্টাব্দে প্লেটো তার ডায়লগ টাইমাউন্স ও ক্রিয়েটিয়াসের সাথে প্রথম সমুদ্র গর্ভে বিলীন হওয়া শহর আটলান্টিসের কথা উল্লেখ করেন। গবেষকদের মতে 10 মিলিয়ন বছর আগে এক সামুদ্রিক প্রলয়ে আটলান্টিস সিটি আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়, কিন্তু প্রকৃত ঘটনা যে কি তা আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিকবিদদের কাছে রহস্য হয়েই রয়ে গেছে। প্রাচীন উপকথাগুলোতে দাবি করা হয়েছে যে গ্রিক দেবতা পোসাইডন আটলান্টিস শহরটি নির্মাণ করেছিলেন। শহরটি ছিল বর্তমান এশিয়া মহাদেশের থেকেও অনেক গুণে বড়। এটি ছিল আন্টার্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ। আজ পর্যন্ত গবেষকেরা আটলান্টিসের সত্যিকার অবস্থান বের করতে পারেনি। আটলান্টিক মহাসাগরের আয়তন এবং গভীরতা এত বেশি যে এর কোনো সমাধানও করা কঠিন। ছোটখাটো কিছু প্রমাণ পাওয়া গেলেও রহস্যের আড়ালেই ঢাকা পড়ে আছে এই প্রাচীন শহরের ইতিহাস। নাম্বার 2, মিশরের পিরামিড। প্রাচীন স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় এই পিরামিডকে। যদিও অনেক সভ্যতায় পিরামিড নির্মাণ করেছে, তবুও মিশরের পিরামিডগুলি সব থেকে স্বতন্ত্র। মিশরীয় পিরামিডগুলোর মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায়। গিজার পিরামিড প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। ধারণা করা হয় 2700 খ্রিস্টপূর্বে প্রথম পিরামিড নির্মাণ করা হয়। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। তখন প্রধানত ফারাওদের মৃতদেহ মমি সংরক্ষণের প্রয়োজনে সমাধিস্থ হিসেবে পিরামিড তৈরি করা হতো। বিখ্যাত গিজার পিরামিড, যেটিকে ফারাও খুফুর পিরামিড বলা হয়ে থাকে, মিশরীয় পিরামিডের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড়। এটির উচ্চতা 881 ফুট। একটা পিরামিডের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে প্রায় 20 বছরেরও অধিক সময় লেগেছিল এবং কয়েক মিলিয়ন বড় বড় আকৃতির পাথর লেগেছিল ধারণা করা হয়ে থাকে। পিরামিডের ভেতর বিভিন্ন রকমের মূল্যবান সম্পদ ও মমি সংরক্ষণ করা হয়েছে। পিরামিডগুলোর দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের চিত্রশিল্প। নাম্বার 3, স্টোন হ্যান্ড। ইংল্যান্ডের সারিসবারি শহরে অবস্থিত স্টোন হ্যান্ড প্রাগ ঐতিহাসিক কাল ধরে টিকে আছে। এগুলো আনুমানিক 5000 বছর আগের। এই স্থিতি স্তম্ভগুলো ছোট ও বড় অনেক পাথর দিয়ে তৈরি। সবচেয়ে বড় পাথরটিকে সাচের নামে ডাকা হয়ে থাকে। এই পাথরের উচ্চতা প্রায় 30 ফুট এবং ওজন প্রায় 25 টনেরও বেশি। ঠিক কী কারণে এই স্টোন হ্যান্ডস নামক স্তম্ভগুলো তৈরি করা হয়েছে বা কারা তৈরি করা হয়েছে তা আজও রহস্যের আড়ালে রয়ে গেছে। এইগুলো নির্মাণের জন্য নবপ্রস্তুত যুগের কারিগররা পিজলি হিল থেকে প্রচুর পরিমাণে পাথর নিয়ে এসেছিলেন। 240 জন মৃত মানুষকে এখানে কবর দেওয়া হয়েছিল বলে জানা যায়। নাম্বার 4, পোড়ামাটির সৈন্যবাহিনী। চীনের একদল প্রত্নতাত্ত্বিকবিদ 1974 সালে চীনের জিয়ান এলাকার মাটি খুঁড়ে আবিষ্কার করেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সমাধিসৌধ, যার মধ্যে রয়েছে পোড়ামাটির সৈন্যবাহিনী। তারা সেখানে দেখে চীনের মহান সম্রাট জিং শি হুয়ান এই সমাধিসৌধের পাশে কবর দেওয়া হয়েছে হাজার হাজার পোড়ামাটির তৈরি সৈনিকদের। চীন শি হুয়াং ছিলেন চীনের প্রথম সম্রাট। মরণের পরে যেন বিভিন্ন অশুভ শক্তির কাছে তাকে রক্ষা করতে পারে, এজন্য তার সাথে কবর দেওয়া হয়েছিল এই পোড়ামাটির সৈন্যদের। এই প্রাচীন স্তম্ভের বয়স আনুমানিক 2200 বছর। নাম্বার 5, নাজকা রেখা। নাজকা রেখা হলো দক্ষিণ আমেরিকার পেরুর নাজকা মরুভূমিতে অঙ্কিত কিছু বিপুলকার ভূরেখাচিত্র বা জিওগ্লিফ। এই নাজকা রেখাগুলো ইউনেস্কো ভূষিত পেরুর ঐতিহ্যবাহী স্থান, যেটি দেশটির সবচেয়ে জনপ্রিয় স্থানও বলা হয়ে থাকে। নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এসব ভূচিত্রগুলো এত বিশাল যে আকাশ থেকে না দেখলে সেগুলোর অভাব বোঝা যায় না। মরুদ্যানের মাঝ বরাবর চলেছে একটি লম্বা সরল রেখা, যা দুপাশ বেয়ে একটা নির্দিষ্ট দূরত্ব
পরপর গেছে কিছু সমান্তরাল রেখা, যেখানে রয়েছে বিপুলায়তন, ত্রিভুজ, চতুর্ভুজ, বাদুর এবং পাখিদের মতো নানা রকমের চিত্রশিল্প। কাছ থেকে দেখলে এখানে 70টি প্রাণী এবং 300-র মতো ভৌগোলিক আকৃতি চোখে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।